আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে আবার নতুন করে আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। রুই মাছগুলো ভালো করে মেখে মশলা দিয়ে আমি ধুয়ে ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে লাউ শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি। শীতকালে লাউ শাকটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানি না। আমার আসলে লাউ শাক এমনিতেও ভালো লাগে, শুধু শীতকাল বলে না। তো এই তো শাকটা হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে দিলাম শাকগুলো হয়ে গেল সব। আসলে তাড়াহুড়ো রান্না হয়, গ্যাস থাকে না, এই জন্য অনেক তাড়াহুড়ো করে কোনো রকম রান্না কাটতে হয়, নতুন ইঞ্জিনটা আছে। Well, I happen to have one as part of the holidays called তো Sukkot, মশলাটা কষিয়ে and নিচ্ছি। from the এখন একটু biblical ধনে verse পানি দিয়ে that দিলাম, tells us to use. মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। একটা ধোঁয়া ছিল, আমি আসলে ভিডিও করতে পারছিলাম না। আমি শিমের বিচিগুলা দিয়ে আমি রুই মাছ রান্না করবো। আমার তো শিমের বিচি খুবই পছন্দের। আমি জানি না আপনাদের কার কেমন লাগে। আমি দেখেছি কিছু কিছু এলাকায় খায় না এটা, বাট আমার খুবই ভালো লাগে। আমার বাসায় একটা বেগুন ছিল, ভাবলাম ওইটার সাথে দিয়ে দিই। সব কিছু একবারে কষিয়ে নিলাম, বেগুন একটু কষিয়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। এটা হতে যতক্ষণ বিচিগুলো তো সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হতে তো সময় লাগে না, হয়ে গেছে কারিটা। এরপরে আমি শুকনো মরিচ ভেজে নিলাম, যেহেতু শাক করেছি। এ তো আমার তরকারিটা ফাইনাল লুক। এরপর আমি একটু চিংড়ি মাছ ভাজি করছিলাম। আমার বাসায় কয়েকটা পেঁয়াজের কলি রয়ে গেছিল, ওগুলো আসলে কীভাবে খাবো বুঝতে পারছিলাম না। পরে একটা আলু আর পেঁয়াজের কলিগুলো দিয়ে চিংড়ি মাছগুলো এভাবে ভেজে নিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, এটা থেকে যতটুকু পানি উঠেছে আস্তে আস্তে এটাই এভাবে ভেজে আমি রান্নাটা করেছিলাম। তবে মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, খুবই মজা হয়েছিল জিনিসটা। আমি বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম। এই তো ফাইনাল লুক। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।